আশিক, খুব সকালে জনসমাগম একটু কম থাকলেও আস্তে আস্তে কিন্তু অনেক বেশি ফুল দিতে আসাদের সংখ্যা বাড়ছে, শ্রদ্ধা নিবেদন করতে আসাদের সংখ্যা বাড়ছে। এখন মানুষের উপস্থিতি কেমন দেখছেন, একটু বিস্তারিত জানাবেন। শহর বেলা বাড়ার সাথে সাথে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জানাতে যে মানুষ, সে মানুষের কিন্তু ঢল নেমেছে। আমরা একটু দেখাতে চাই, এই শহীদ বেদিতে রয়েছে এবং সেই চিত্র একটু দেখাতে চাই যে অসংখ্য মানুষ কিন্তু ব্যানার নিয়ে, ফুল নিয়ে তারা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কিন্তু গুটি গুটি পায়ে হেঁটে আসছে। সবাই খালি পায়ে। আমি একটু দেখাতে চাই যে কি পরিমাণ মানুষের ঢল একটু যদি দেখাই, যে হাজার হাজার মানুষ কিন্তু এই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জানাতে নিজেদের মতো করে তারা এই কেন্দ্রীয় শহীদ মিনারে আসছেন এবং শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করছেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছেন এবং তাদেরকে বিনম্র শ্রদ্ধায় তাদেরকে স্মরণ করছেন যে 1952 সালে তাদের আত্মত্যাগের বিনিময়েই কিন্তু এই যে মাতৃভাষা, বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, সেই ভাষায় আমরা কথা বলতে পারি এবং সেই 1952 সালের পরে এত বছর পরেও ভাষা শহীদদেরকে শ্রদ্ধা জানাতে মানুষের কিন্তু এই ঢল নেমেছে। আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি, রাতেও সর্বসাধারণের জন্য যখন উন্মুক্ত করে দেওয়া হয় তখন রাতভর মানুষ শ্রদ্ধা নিবেদন করেছে। এরপরে আমরা ভোর থেকেও রয়েছে এখানে, দেখতে পাচ্ছি যে মানুষ কিন্তু সারিবদ্ধভাবে সেই পলাশী মোড় দিয়ে ঢুকছে। হাজার হাজার মানুষ কিন্তু সারিবদ্ধভাবে এই শহীদ মিনারে ফুল দিতে আসছেন এবং প্রত্যেকের হাতেই ফুলের তোড়া। কেউ ব্যক্তিগতভাবে অনেকে আসছেন এবং সাংগঠনিকভাবে, অর্থাৎ ছোট ছোট সংগঠন এবং এর বাইরে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, তারা কিন্তু এই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন ফুল দিয়ে। সেই কার্যক্রম ভোর থেকেই চলছে। মানুষের কিন্তু ঢল নেমেছে। বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ কিন্তু ভরে গেছে মানুষে এবং এর বাইরেও আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘ লাইন হয়েছে, যে একদম পলাশী পর্যন্ত একটি দীর্ঘ লাইন তৈরি হয়েছে, যেখানে এই মানুষ তারা তাদের নিজেদের মতো করে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে আসছেন। এই কার্যক্রম দিনভরই চলবে। ধারণা করা হচ্ছে যে বেলা যত বাড়ছে জনগণের সংখ্যা, অর্থাৎ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কিন্তু বাড়ছে এবং মানুষ কিন্তু নিজেদের মতো করে তারা এই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে যাচ্ছেন। সোহার, আশিক, অসংখ্য ধন্যবাদ আপনাকে।